আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারকাতু। বাংলা কোরআন পাঠের আজকের সূরা আল জুমা। বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে ও যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর পবিত্র ঘোষণা করে, যিনি বাদশাহ, পবিত্রতার অধিকারী, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি উম্মতিদের মধ্যে তাদেরকেই একজনকে রসুল করে পাঠিয়েছেন, যে তাদের সামনে তার আয়াতসমূহ তিলাওয়াত করবে, তাদেরকে পরিশুদ্ধ করবে এবং তাদেরকে কেতাব ও হিকমতের শিক্ষা দেবে, যদিও তারা এর আগে সুস্পষ্ট গোমরাহিতে নিপতিত ছিল। এবং এই রসুলকে যাদের কাছে পাঠানো হয়েছে তাদের মধ্যে আরও কিছু লোক আছে যারা এখনও তাদের সাথে এসে যোগ দেয়নি, এবং তিনি অতি ক্ষমতাবান, প্রজ্ঞাময়। এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা এটা দান করেন। তিনি মহা অনুগ্রহশীল। যাদের উপর তাওরাতের ভার অর্পণ করা হয়েছিল অতঃপর তারা সে ভার বহন করেনি, তাদের দৃষ্টান্ত হলো গাধা, যে বহু কিতাব বয়ে রেখেছে। যারা আল্লাহর কিতাবকে অস্বীকার করে তাদের দৃষ্টান্ত কতই না মন্দ। আল্লাহ এরূপ জালেমদেরকে হেদায়েত প্রাপ্ত করেন না। হে রসুল বলো, হে ইয়াহুদিগণ, যদি তোমাদের দাবি এই হয় যে তোমরাই আল্লাহর বন্ধু, অন্য কোনো মানুষ নয়, তবে মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও। কিন্তু তারা নিজ হাতে যা সামনে পাঠিয়েছে তার কারণে তারা কখনো মৃত্যু কামনা করবে না। আল্লাহ ওই জালেমদেরকে ভালোভাবেই জানেন। বলো, তোমরা যে মৃত্যু হতে পালাচ্ছ তা তোমাদের সাথে সাক্ষাৎ করবেই, অথবা তোমাদেরকে তার অর্থাৎ আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। তিনি সমস্ত গুপ্ত প্রকাশ্য সম্পর্কে পুরোপুরি জ্ঞাত। অথবা তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যা কিছু তোমরা করতে। হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় তখন আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এবং বেচাকেনা ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করো। অতঃপর নামাজ শেষ হয়ে গেলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং আল্লাহকে স্মরণ করো বেশি বেশি, যাতে তোমরা সফল কাম হও। কতক লোক যখন ব্যবসায় অথবা কোনো খেলায় দেখলো তখন তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে সেদিকে ছুটে গেল। বলে দাও, আল্লাহর কাছে যা আছে তা ব্যবসা ও খেলা অপেক্ষা অনেক শ্রেয়। আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা। সদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম।